পারস্য উপসাগরের নীল আকাশে যখন মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর একক আধিপত্য প্রতিষ্ঠার কথা ছিল, ঠিক তখনই এক অভাবনীয় নীরব চাল দিয়ে পুরো খেলার রূপ পাল্টে দিয়েছে বেইজিং। ওয়াশিংটন ও তেল আবিবের লাগাতার বিমান হামলায় যখন ইরানের সামরিক মেরুদণ্ড প্রায় ভেঙে পড়ার উপক্রম, তখন নীরবে পারস্যের মাটিতে এসে পৌঁছেছে চীনের তৈরি শত শত সর্বাধুনিক কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। এই গোপন অস্ত্র সরবরাহের পুরো অপারেশনটি অত্যন্ত সুকৌশলে পরিচালনা করেছে হংকংয়ে নিবন্ধিত একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। পশ্চিম চীনের শিনজিয়াংয়ের উরুমকি থেকে পাকিস্তানের আকাশসীমা এবং মধ্য এশীয় রেলপথ ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ও সতর্ক ছকে এসব প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে ইরানের নিয়মিত বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা IRGCর হাতে। প্রকাশ্যে বেইজিং কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই অস্ত্র হস্তান্তরের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও অন্তরালে তৈরি হয়েছে এক নিরেট কৌশলগত সুরক্ষা কবচ। ইরানের সম্পূর্ণ সামরিক পতন বা জোরপূর্বক সরকার পরিবর্তন ঠেকিয়ে দেওয়ার সুদূরপ্রসারী লক্ষ্য থেকেই চীন এই অভাবনীয় পদক্ষেপ নিয়েছে, যা সরাসরি মার্কিন আকাশ নিয়ন্ত্রণ পরিকল্পনাকে এক দীর্ঘস্থায়ী ও অসম যুদ্ধের ঘূর্ণাবর্তে ফেলে দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে শত্রুর বিমান প্রতিরক্ষা দমন কৌশলের মুখে ইরানের কেন্দ্রীয় রাডার নেটওয়ার্ক এবং S-300 কিংবা বাভার 373 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমন এক ঘোর কৃষ্ণপক্ষের মুহূর্তে এই স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের পারমাণবিক, সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোর চারপাশে গড়ে তুলেছে এক নতুন ও বিকেন্দ্রীভূত দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়। চীনের পাঠানো এই অস্ত্রগুলোর মধ্যে থাকা QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্রগুলো আধুনিক চতুর্থ প্রজন্মের এক বিস্ময়কর প্রযুক্তি। প্রচলিত ইনফ্রারেড প্রতিরোধ ব্যবস্থা বা ফায়ারের ধোঁকা এড়িয়ে সরাসরি লক্ষ্যবস্তুর মূল কাঠামোর দিকে নিখুঁত আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে যে কোনো আধুনিক পশ্চিমা সামরিক বিমানের জন্যই এক চরম আতঙ্ক। সবচেয়ে বড় কথা হলো এই ম্যানপ্যাডসগুলো সম্পূর্ণ নিষ্ক্রিয় বা প্যাসিভ পদ্ধতিতে পরিচালিত হয়, যা কোনো রাডার তরঙ্গ নির্গত করে না। ফলে গোয়েন্দা বিমান বা রাডার অনুযায়ী ক্ষেপণাস্ত্রের পক্ষে এদের উপস্থিতি আগে থেকে টের পাওয়া অসম্ভব হয়ে উঠেছে। আর পাহাড়ি কিংবা শহুরে আড়াল থেকে ইরানি পদাতিক বাহিনী মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আকাশ থেকে ধেয়ে আসা বিপদকে নিমেষেই ধ্বংস করে দিচ্ছে। ভারী MQ-9B'র মতো বড় সিস্টেমের ঝুঁকি এড়িয়ে কেবল এই স্বল্প পাল্লার অস্ত্র বেছে নেওয়ার পেছনে বেইজিংয়ে রয়েছে এক শীতল ভূ অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক হিসাব। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মূল স্তম্ভ এবং তেলের অন্যতম প্রধান উৎস ইরানকে বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে চীন যেমন নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি মার্কিন শক্তির বড় একটি অংশকে মধ্যপ্রাচ্যেই আটকে রাখছে। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বাহিনীর বিরুদ্ধে এই মারণাস্ত্রগুলোর সরাসরি কার্যকারিতা যাচাই করার এক সুবর্ণ পরীক্ষাগারও পেয়ে গেছে চীনা প্রতিরক্ষা শিল্প। মোজাইক এয়ার ডিফেন্স কাঠামোর এই অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে তেহরান এখন দীর্ঘ সময় ধরে পশ্চিমা শক্তির ওপর এক তীব্র সামরিক ও আর্থিক চাপ বজায় রাখতে সক্ষম হয়েছে, যা এই চলমান মধ্যপ্রাচ্য সংঘাতকে এক নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে।